ননসেন্স ছড়ার প্রবর্তক। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, কবি সুকুমার রায়। কবি সুকুমার রায়, যিনি মাত্র ৩৬ বছর বয়সে বাংলা সাহিত্যকে যে ঝাঁকুনি দিয়েছিলেন তা সামলাতে বাঙালি কিন্তু এখনও হিমশিম খায়। বন্ধুরা, সুকুমার রায়ের কবিতা মানেই একটা মজার কবিতা, আর এই মজার কবিতার মধ্যে দিয়েই মানুষকে একটা বড় কিছু বুঝিয়ে দেওয়া। তো আজকে আমরা সেই মজার কবিতা শুনে নেব। এমন একটা সুন্দর জায়গায় এসেছি, আর আমার পাশে রয়েছে এক ক্ষুদে শিল্পী, তবে আমি তার নাম বলবো না, শুনে নেব তারই কণ্ঠ থেকে তার নাম। তো 91.2 FM রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আজকে কিন্তু স্বাগত। এবার চলে যাব আমাদের সেই ক্ষুদে বন্ধুদের কাছে। তোমার নাম কি? প্রীতম দে। তো প্রীতম, রেডিও সুন্দরবনে তোমাকে স্বাগত। ধন্যবাদ। তুমি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের কি উপহার দেবে বলে এসেছো? কবি সুকুমার রায়ের লেখা রামগরুরের ছানা। বাহ, দারুণ কবিতা কিন্তু। চলুন আবারও আমরা একটু ছোট হয়ে যাই এবং রামগরুরের ছানার মজাটা নিয়ে নিই। নমস্কার। রামগরুরের ছানা, কবি সুকুমার রায়। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে, হাসবো না 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 না। সদাই মোরে ত্রাসে, ওই বুঝি কেউ হাসে। এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নেই তার চোখে, আপনি বকে বকে আপনারে কয়, হাসিস যদি মারবো কিন্তু তোকে। যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। স্বস্তি নেই মনে, মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে, কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক চলে আলোর তালে হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা। রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায়, নিষেধ সেথায় হাসা। নমস্কার। বা, সেই রামগরুরের ছানা। বন্ধুরা, হ্যাঁ, মুখ যদি রামগরুরের ছানার মতো হয় তাহলে অন্যরা তো এই কবিতা আপনাকে দেখে বলবেই, কিন্তু না, কেউ এই কবিতা আপনাকে দেখে বলুক এটা আমরা চাইবো না। আপনারা সকলেই খুব মজায় থাকুন, খুব আনন্দে থাকুন আজকের দিনের জন্য। তাহলে নমস্কার, দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে।